আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে থাকছে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এখানে মলা মাছ নিয়েছি 250 গ্রাম, আলু কুচি করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ, বেগুন নিয়েছি কুচি করে হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ আমি দিয়েছি আমার স্বাদ মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর নিয়েছি রসুন কুচি। এবার একটা প্যানের মধ্যে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ করে। এবারে হাত দিয়ে আমি সবগুলো মশলা ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব। মশলাগুলো সবগুলো ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে একটু সময় নিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে এবং খেতে বেশ মজার হবে। তাই একটু সময় নিয়ে আমি মাছগুলোর সাথে মশলা মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে আবার আমি সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিব। হাতে মাখিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু তার স্বাদ দ্বিগুণ পাওয়া যায়। আপনাদের কার কার এভাবে হাতে মাখিয়ে রান্না করা খাবার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আলু বেগুন ও মাছ ভালো করে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। যেহেতু বেগুন থেকে পানি অনেকটা বের হবে তাই বেশি পরিমাণে পানি দিব না। উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে, তাই খুব সাবধানে নেড়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো দিয়ে কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন কড়াইয়ের 2 পাশে ধরে এরকম করে ঘুরিয়ে দিতে হবে। না হলে এই পর্যায়ে যদি নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু মাছগুলো সব গলে যাবে। মাছের পানিটা একদম শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। রেডি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি।